কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ বলতে এসেছি মাশরাফিকে নিয়ে। মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের এক্স ক্রিকেট ক্যাপ্টেন, লিজেন্ডারি ক্রিকেটার, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের শ্রেষ্ঠ একজন ক্রিকেট প্লেয়ার, বোলার, ফাস্ট বোলার, নয়াল এক্সপ্রেস, যিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করেছেন ক্রিকেট দিয়ে। বিভিন্ন সময় ক্যাপ্টেন ছিলেন, প্লেয়ার হিসেবে খেলেছেন। যখন তিনি ক্যাপ্টেন ছিলেন তিনি তখন দলকে গুছিয়ে রেখেছিলেন। বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে আদর করা, নেতৃত্ব গুণাবলী সব কিছুই তার কাছে আছে। তিনি ক্যাপ্টেন্সি দিয়ে সবার হৃদয় জয় করেছেন। বোলিং তো ছিলই প্রথম থেকেই, পরে ক্যাপ্টেন্সি দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন। এই জন্য সবাই তাকে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক উপাধি দিয়েছিল। আজ মাশরাফি বিন মুর্তজা একটা কথা পুরো দেশে তোলপাড় করে দিয়েছে। সেই কথাটা হচ্ছে এটা, মাশরাফি বিন মুর্তজা বলছে ওনার মৃত্যু হওয়ার পরও যেন ওনাকে নড়াইল না নিয়ে যাওয়া হয়। তো আজকে এই কথা কেন আসবে? মাশরাফি বিন মুর্তজার ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। নড়াইল এক্সপ্রেস এই নড়াইলকে বাংলাদেশের মধ্যে রিপ্রেজেন্ট করেছে। নড়াইলকে মানুষ কিভাবে চিনত? সাধারণ মানুষ ওইভাবে একটা জেলা হিসেবেও চিনত না। ছোট্ট একটা শহর, ছোট্ট একটা জেলা, চিত্রা নদীর পাড়ের এই জেলাটাকে একমাত্র মাশরাফি বিন মুর্তজার কারণেই চিনেছে। শুধু শুধু মাশরাফি বিন মুর্তজা নড়াইল জেলাকেই রিপ্রেজেন্ট করে নাই, পুরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে বিশ্বের দরবারে। বাংলাদেশের প্রতিটা মানুষ দল মত নির্বিশেষে মাশরাফিকে পছন্দ করে। নড়াইলের মানুষজন ওনার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। উনি তারপরেও বলেছে যে আমার কোনো ক্ষোভ নেই আমার নড়াইলবাসীর উপরে। তিনি বলেছেন তিনি সর্বাত্মক সহযোগিতা করেছেন। তিনি যখন নড়াইল 2 আসনের সংসদ সদস্য নির্বাচিত হন, এরপরে ওনার প্রথম কথাই ছিল নড়াইলের উন্নয়ন তার লক্ষ্য, এবং তিনি সেইভাবে কাজও করেছেন। সামাজিক কাজ করেছেন, ধর্মীয় উপাসনালয়গুলোতে উনি কাজ করেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেছেন, হসপিটালে কাজ করেছেন। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন করেছেন, যেটা দিয়ে উনি সর্বস্তরের মানুষের সহযোগিতা করার চেষ্টা করেছেন। উনি সর্বসাধারণের মাঝেই সবসময় যাওয়ার চেষ্টা করেছিলেন এবং বন্ধুদের সাথে অতি সাধারণ একজন মানুষ ছিলেন। এটা সবার দেখা। রাজনীতি আর খেলাধুলা, আর রাজনীতি করলেই তো মানুষ খারাপ হয় না। তো এই জিনিসটা মাশরাফি বিন মুর্তজাকে অনেক কষ্ট দিয়েছে। মাশরাফি ভালো থাকুক, দেশের মানুষের এই ধরনের মানুষকে সম্মান করার মানসিকতা যেন থাকে সবার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।